আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে একটি ঘটনা বলবো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনের ঘটনা। উম্মুল মুমিনিন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনন্ত একবার আবু বকরের ভারী আসতেন। সেদিন হিজরতের অনুমতি পেলেন। সেদিন দুপুরে আমার বাড়িতে আসলেন। এমন সময় কখনো তিনি আসতেন না। তাকে দেখে মাত্র আবু বকর বলে উঠলেন, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, তা না হলে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন না। তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বকর তার খাটের একধারে সরে বসেন। আবু বকর বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে অন্য যারা আছো তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও। আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমার দুই মেয়ে ছাড়া আর কেউ নেই, আপনার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, আমি কি সঙ্গে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যেতে পারবো। আসিয়া বললেন, সেই দিনে আমি জানতাম না যে মানুষ আনন্দের অতিশয্যে এর কাঁদতে পড়ে। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেদিন কাঁদতে দেখেছি। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, এই দেখুন আমি এই উট দুটো এই কাজের জন্য প্রস্তুত করে রেখেছি। তারা আব্দুল্লাহ ইবনে উরাকাতকে পথ দেখিয়ে নেয়ার জন্য ভাড়া করেন সাথে নিলেন। সে ছিল মুশরিক, তবে বিশ্বাসভাজন। রাতের আঁধারে তারা আবু বকরকে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে সাত পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা থেকে ইবনে হিশাম বর্ণনা করেন, তারা রাতের সাত পর্বতের গুহায় পৌঁছান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশের আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহায় প্রবেশ করেন। সেখানে কোনো হিংস্র প্রাণী বা সাপ বিশ্ব আছে কিনা তা দেখে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ মুক্ত রাখার উদ্দেশ্যে তিনি এরূপ ঝুঁকি নিয়েছিলেন। মক্কায় উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিমর্ষ দেখলেন, অত্যন্ত নিষ্ঠা ও আদব সহকারে নিজের অল্প বয়স্ক কন্যা আসিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেন। মোহরের অর্থ নিজে পরিশোধ করেন। হিজরতের পর সকল অভিযানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। কোনো একটি অভিযানে অংশগ্রহণ থেকে বঞ্চিত হননি। তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী ও অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদনে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। আল্লাহর রাসূল যা জিজ্ঞাসা করেন, ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছি? জবাব দিলেন, তাদের জন্য আল্লাহ ও আল্লাহর রাসূলই যথেষ্ট। মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ আদায় উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমিরুল হজ নিয়োগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগ ও শয্যা তারাই নির্দেশ মসজিদে নববীর নামাজের ইমামতির দায়িত্ব পালন করেন। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার উজির ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার স্থলাভিষিক্ত হন। খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লকবটি কেবল তাকিয়ে দেওয়া হয়। পরবর্তী খলিফাদের আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয়। ব্যবসায় ছিল তার পেশা। ইসলাম পূর্ব যুগের কুরাইশদের এক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের পর জীবিকা প্রয়োজন এই পেশা চালিয়ে যেতেন। তবে খলিফা হওয়ার পর খিলাফতের শুরু দায়িত্ব কাঁধে পড়ার ব্যবসার পাট টুকাতে বাধ্য হন। হযরত উমর এবং আবু উবাইদার ফিরিতে মজলিসে শুরার সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজন অনুপাতে বাইতুল মাল থেকে ন্যূনতম ভাতা গ্রহণ করতে স্বীকৃত হন, যার পরিমাণ ছিল বাক্স শরীর 2500 দিরহাম।
করে। মৃত্যুর পূর্বে তার হস্তবর ও অস্তবর সম্পত্তি বিক্রি করে বাইতুল মাল থেকে গৃহীত সমুদ্র অর্থ ফেরত দানের নির্দেশ দিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সংবাদে সাহাবা মণ্ডলী যখন সম্পূর্ণ হস্তবম্ব, তারা যখন চিন্তাই করতে পারছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হতে পারে। এমনকি হযরত উমাইরা রাদিয়াল্লাহু কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করে বসেন যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছে, তাকে হত্যা করবে। এমন এক ভাববিহ্বল পরিবেশে আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত ধীর অবিচল সমবেত জন তাকে লক্ষ্য করে তিনি ঘোষণা করেন, যারা মুহাম্মদের ইবাদত করতে তারা জেনে রাখো মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, কিন্তু যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রেখো আল্লাহ চিরজীবী, তার মৃত্যু নেই। তারপর যে আয়াতে পাঠ করেন, মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নন, তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়েছে, তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পেছনে ফিরে যাবে? যারা পেছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শীঘ্রই আল্লাহ তাদের প্রতিদান দেবেন। আবু বকরের মুখে এই আয়াত শোনার সাথে সাথে লোকেরা যেন সম্বিত ফিরে পেল। তাদের কাছে মনে হলো যে আয়াত যেন তারা এই প্রথম শুনেছে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয়, আবু বকর বাদীর হস্তক্ষেপে তারা পরিসমাপ্তি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাপন তখনও সম্পূর্ণ হতে পারেনি। এরই মধ্যে তার হস্তাভিষিক্তের বিষয়টি জটিল আকার ধারণ করল। মদিনার জনগণ, বিশেষত আনসাররা সাকিফা বনি সায়েদা নামক স্থানে সমবেত হলো। আনসাররা দাবি করলো, যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় দিয়েছি, নিজের জান-মালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি, আমাদের মধ্য থেকে কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তাভিষিক্ত করতে হবে। মুহাজিরদের কাছে এই দাবি গ্রহণযোগ্য হলো না। তারা বলল, ইসলামের বীজ আমরা বপন করছি এবং আমরা তাতে পানি সিঞ্চন করেছি, সুতরাং আমরাই খিলাফতের অধিকতর হকদার। পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাকে ডাকা হলো। তিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মরদেহের নিকট তিনি উপস্থিত হয়ে ধীর স্থিরভাবে কথা বললেন। তারা যুক্তিসহ প্রমাণের কাছে আনসারের নীতি স্বীকার করলো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয়, আবু বকর রাদিয়াল্লাহু বুদ্ধি ও বিচক্ষণতায় তার সুন্দর সমাধান হয়ে যায়। আবু বকর খলিফা নির্বাচিত হলেন। খলিফা হওয়ার পর সম্ভবত মুহাজির আনসারদের উদ্দেশ্যে প্রদত্ত এক সংক্ষিপ্ত ভাষণে বললেন, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহর কসম, আমি চাইছিলাম আপনার মধ্য থেকে অন্য কেউ দায়িত্ব গ্রহণ করুক। আমি স্মরণ করতে দিতে চাই, আপনারা যদি চান আমার আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণের মতো হোক, তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার ব্যাপারে অক্ষম মনে করবেন। তিনি ছিলেন নবী, ভুল ত্রুটি থেকে ছিলেন পবিত্র, তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই। আমি একজন সাধারণ মানুষ, আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকে উত্তম হওয়ার দাবি আমি করতে পারিনি। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি, আমার সহায়তা করবেন। যদি দেখেন আমি বিপদগামী হচ্ছি, আমাকে সতর্ক করে দেবেন। তার সেই নীতি নির্ধারণে সংক্ষিপ্ত প্রশ্নের ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অকরণীয় হয়ে থাকবে। তার চরিত্র সীমাহীন দৃঢ়তায় তার আর এক প্রকাশ ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের অব্যবহিত পরে উসামা ইবন যায়েদের বাহিনীকে পাঠানোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের অল্প কিছুদিন আগে মুতাব অভিযানের শাহাদাত প্রাপ্ত পারেনি। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি, আমার সহায়তা করবেন। যদি দেখেন আমি বিপদগামী হচ্ছি, আমাকে সতর্ক করে দেবেন। তার সেই নীতি নির্ধারণে সংক্ষিপ্ত প্রশ্নের ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অকরণীয় হয়ে থাকবে। তার চরিত্র সীমাহীন দৃঢ়তায় তার আর এক প্রকাশ ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের অব্যবহিত পরে উসামা ইবন যায়েদের বাহিনীকে পাঠানোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের অল্প কিছুদিন আগে মুতাব অভিযানের শাহাদাত প্রাপ্ত
জায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন। এই বাহিনী কর্মকাণ্ডে নিযুক্ত করেন 9 জন উসামা ইবন যায়েদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে উসামা তার বাহিনী সহ সিরিয়ার দিকে রওনা হলেন। তার মদিনা থেকে বের হতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তার মদিনা উপকণ্ঠে শিবির স্থাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠে শিবির স্থাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ মুক্তির প্রতীক্ষা করতে থাকেন, কিন্তু রোগী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাতের সংবাদে আরব উপদ্বীপের বিভিন্ন দিকে নানা অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। কেউ বা ইসলাম ত্যাগ করে, কেউ বা যাকাত দিতে অস্বীকৃতি জানায়, আবার কেউ নবুয়তের দাবি করে বলেন। এমন এক চরম অবস্থা অনেক পরামর্শ দিলেন উসামার বাহিনীর পাঠানোর ব্যাপারটি হস্তিজ্ঞ রাখতে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কঠোরভাবে পরামর্শ প্রত্যাখ্যান করেন। তিনি যদি এই বাহিনী পাঠাতে ইতস্তত করতে বা বিলম্ব করতেন, তাহলে খিলাফতের দায়িত্ব লাভের পর এটা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের প্রথম বিরুদ্ধাচরণ। কারণ অন্তিম রোগশয্যায় তিনি উসামার বাহিনীকে যাত্রার নির্দেশ দিয়েছিলেন।